ঘোড়াটি একটি শেয়ালের গুহার সামনে মরে যাওয়ার ভান করে পড়ে রইল। অনেকক্ষণ পর মা শেয়ালটি আকাশের দিকে তাকিয়ে বুঝল এখনো ভোর হয়নি। তাই সে তার বড় ছেলেকে বাইরে কি হচ্ছে দেখতে পাঠালো। বড় ছেলে বাইরে এসে দেখল তাদের গুহার প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সে মাকে জানালো, বাইরে প্রচণ্ড তুষারপাত হচ্ছে, তাই আমরা বের হতে পারছি না। মা শেয়াল রেগে গিয়ে তাকে একটা চড় মারল। আকাশে কোথাও তুষারপাতের চিহ্ন নেই। তুষারপাত এলো কোথা থেকে? তারপর মা শেয়াল ছোট ছেলেকে বাইরে পাঠালো। ছোট ছেলে গন্ধ শুঁকে বলল, শীতের মতো গন্ধ আসছে, নিশ্চয়ই বাইরে তুষারপাতই হচ্ছে। মা শেয়াল তাকেও একটা চড় মারল। অবশেষে মা শেয়াল নিজেই বাইরে এলো এবং দেখল গুহার সামনে একটি বৃদ্ধ ঘোড়া পড়ে আছে। সে ভাবল, এই মরার ঘোড়াটা কিভাবে এমনভাবে এসে আমার দরজায় আটকে গেল। কিন্তু তারপর সে ভাবল, যাই হোক, এটা তো আমাদের জন্য একদম তৈরি খাবার। সে ঘোড়াটিকে সরানোর অনেক চেষ্টা করলো, কিন্তু নাড়াতে পারল না। তখন সে পাশের বাড়ির নেকড়েকে ডেকে আনলো এবং বলল, দাদা দাদা নেকড়ে, এসো তো, আমাদের একটু সাহায্য করো। নেকড়ে বলল, আগে একটু খাবার খেয়ে নি, তাহলে শক্তি পেয়ে যাব। তারা খাবার খেলো এবং তারপর নেকড়ে ঘোড়াটাকে টানতে এলো, কিন্তু তারা দুজনেও ঘোড়াটাকে সরাতে পারল না। তখন চালাক শেয়াল বলল, চলো নেকড়ে ভাই, তুমি ঘোড়ার লেজের সঙ্গে নিজেকে বেঁধে ফেলো, তারপর আমি ধাক্কা দেব আর তুমি টানবে, তাহলে সহজেই সরানো যাবে। নেকড়ে শেয়ালের কথায় বিশ্বাস করল এবং ঘোড়ার লেজের সঙ্গে শক্ত করে গিঁট বাঁধল। ঠিক তখনই বৃদ্ধ ঘোড়া হঠাৎ উঠে দাঁড়ালো এবং দৌড়াতে শুরু করলো। নেকড়ে ধরা পড়ে গেল এবং ঘোড়াটি তাকে টেনে নিয়ে গ্রামে কৃষকের কাছে নিয়ে গেল। বৃদ্ধ কৃষক তার ঘোড়াকে ফিরে পেয়ে খুব খুশি হয়ে গেল এবং নেকড়ের চামড়া বিক্রি করে নতুন একটি মা ঘোড়া কিনল। এভাবেই বুদ্ধিমান ঘোড়া তার জন্য সঙ্গীও পেল এবং কৃষকের কাজে সাহায্যও করল।